চারিদিকে কত কিছু ঘটছে, মুখে মুখে ঘটনা যা রটছে, আড়ালে প্রকাশ্যে যা বলছে, তাই নিয়ে ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে, ক্যামেরা চলছে। এই শহরকে তিনি দেখেছিলেন একবার অন্যভাবে। এই শহরে অলিগলি, জীবনযাত্রা, পাড়া, মানুষের ব্যবহার এবং শহরে উঠতে থাকা পাখি বারবার উঠে এসেছে তার রং তুলিতে। সুভাপ্রসন্নর ছবি আমাদের নতুনভাবে চিত্রকলার জীবনকে চেনায়। তারই বিভিন্ন ছবি নিয়ে শহরের এক আর্ট গ্যালারিতে শুরু হয়েছে আই উইদিন পেইন্টিং। সেখানে আমরা দেখতে পাবো সুভাপ্রসন্নর নানা সময়ের নানা কাজ, যা দর্শককে ঋদ্ধ করবে। এই যে এক্সিবিশনটা আমি বলতে পারি যে সুভাদার পুরনো কাজ অনেক তো আছেই, যেমন এভারগ্রিন যে সিরিজগুলো, যার জন্য সুভাদা খুবই বিখ্যাত। ধরুন এদিকের যে আপনি দেখবেন, এই গোল্ডেন ফ্লুট যে সিরিজ, এই সিরিজটা, তারপর এই যে এগুলো মেটামরফোসিস সিরিজ, তারপর এই সোয়ান, আউল, প্রাণী পশু পাখি, এসব সিরিজ তো সুভাদার আছেই। কিন্তু এখানে আপনি দেখতে পাবেন যে এটা একটা অন্যরকম ফর্মে আছে, এবং এই ফর্মগুলোকে উনি এখানটা ভেঙেছেন, আবার নতুন করে গড়েছেন। সুভাদার আজকে ৭৭-৭৮ বছর বয়সে একটা নতুন সিরিজ উনি লঞ্চ করলেন, সেটা হচ্ছে ফেসেস। উনি নাম দিয়েছেন এই সিরিজটা ফেসেস। এই ফেসেস সিরিজটার মধ্যে বিভিন্ন মানুষ আছেন, এবং এই মানুষগুলো খালি বিভিন্ন পেশার মানুষ, বিভিন্ন ধরনের মানুষ, এবং এদের দেখবেন এক একটা দেখতে পাবেন আপনারা যে এক একটা মানুষের এক একটা অভিব্যক্তি। এবং শুভপ্রসন্নর এই যে এতদিনকার যে মানুষ চেনা, মানুষ জানা, তার থেকে যে নির্যাসটা বেরিয়ে এসছে, এই ছবিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এটা একটা অসাধারণ কীর্তি। আমার মনে হয় এই এক্সিবিশনটা, আজকের এই জার্নি অফ শুভপ্রসন্ন, আগামী দিনে থেকে যাবে এই সিরিজটার লঞ্চিং প্যাড হিসাবে। যার জন্য এত সমারোহ, এত আয়োজন, তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন, শিল্পী সুভাপ্রসন্ন। আমরা এবার তার সঙ্গে কথা বলে নেব। আমরা যারা যে কাজই করি সবসময় তো আমাদের মধ্যে একটা দেখার ব্যাপার থাকে। একজন লেখক, তিনিও দেখেন, কিন্তু তার দেখাটা একভাবে প্রকাশ পায়, আমাদের দেখাটা আর একভাবে প্রকাশ পায়। এই যে দৈনন্দিন জীবনে কত সাধারণ মানুষ, কত রকম তাদের অভিব্যক্তি মুখের, সেগুলোকে একটা একটা ভিন্ন মিডিয়ায়, ভিন্ন টেক্সচারে আমি করার চেষ্টা করেছি আমার এই নতুন কাজের মধ্যে দিয়ে। আমার ইচ্ছে আছে এটাতে যে মজাটা এসেছে, আমি আরও অনেক বড় বড় কাজ করব, হয়তো ফুল ফিগার করব। এই শহরে একটা বিশেষ ধরনের ধোঁয়াশা, সেটা যেন সবসময়ই লেগে রয়েছে। কিছুটা ধুলোবালি, কিছুটা দূষণ, সব কিছু নিয়ে এখানকার বাড়ি ঘর, এখানকার শীতকাল, এখানকার গরমকাল, আর তারপরে মানুষের মতনই আরেকটি পাখি, সেটা স্ট্রাগল করে চলেছে, কাক। সেই কাক এমনি নানান ময়লা খায়,
নানান নোংরা খেয়ে শহরকে পরিষ্কার রাখে, কিন্তু নিজের শরীরটা চকচকে, সেখানে কোনো ময়লা নেই, ধুলো নেই। এই যে একটা মজারু পাখি, এটাও আমার নানান ছবিতে এসেছে। কলকাতার এটা পাখি, কাক। সেইভাবেই কিছু কাজ করেছি দীর্ঘদিন ধরে শহরের ওপর। আমাদের যে মহাকাব্য থেকে শুরু করে বা আমাদের ধর্মের মধ্যে এক জায়গায় আছে কৃষ্ণ যোদ্ধা, আর এক জায়গায় আছে কৃষ্ণ প্রেমিক। তা আমার কাছে মনে হয়েছিল কৃষ্ণের এই যে রূপটা, প্রেমিক রূপটা, আমার কোনো কৃষ্ণ বা রাধার গায়ে কোনো গয়নাগাটি নেই। তাদের যে একটা ছন্দময় হাত, ছন্দময় আঙুল, সেটাই অর্নামেন্টেশন। এবং এই গোল্ডেন ফ্লুট, এই বাঁশি দিয়ে যেন তারা জগৎকে মাতিয়ে রেখেছেন, আমাদের ভাবনাকে, আমাদের সুরকে। এবং এটা রবীন্দ্রনাথ থেকে শুরু করে বহু মানুষের চোখেই পড়েছে যে আমি কোথা থেকে এই বাঁশি শুনি, মনোমাঝে কি বনমাঝে। সুতরাং এই যে বাঁশি, এই যে কৃষ্ণের বিভিন্ন রূপ, এটাও আমার ছবির একটা বিশেষ অংশ নিয়ে বেশ দীর্ঘদিন ধরে কাজ করে চলেছি। এখনো কিন্তু উত্তর কলকাতার বৈশিষ্ট্য আছে, আমরা সেভাবে রেস্টোর করি না। কিন্তু যদি আমরা সেভাবে সুরক্ষা করতাম, রেস্টোর করতাম, ইটালিতে যদি আমরা যাই, সেখানকার গলি টলি সব কিছুই সুন্দর সেই প্রাচীনত্বের স্বাক্ষর বহন করে। আমাদেরও এই শহর, যেটা 1911 সাল পর্যন্ত এটা ছিল রাজধানী এবং ব্রিটিশদের অন্যতম প্রিয় শহর ছিল এটা। এখানে কত কাহিনী হয়েছে, কত রকম রাজনৈতিক খেলা চলেছে। আমরা নকশাল পিরিয়ড দেখেছি, অনেক চীন ভারত যুদ্ধের সময় কত রকম ঘটনা ঘটেছে। সুতরাং এই ঘটনাবহুল, এই প্রাচীন, এই মজাদার শহরটা এখনো তার ভেতরে সেই খোঁজ করলে সেটাকে পাওয়া যায়। যতই বড় বড় বাড়ি উঠুক না কেন, চরিত্র ঠিক তার আছে। সময় সবসময় পরিবর্তনশীল, আর এই সময়কেই তাদের রং তুলির টানে ফুটিয়ে তোলেন শিল্পী। কলকাতা তথা ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী শুভপ্রসন্নর ছবিতে আমরা সেই ভাবনার মুহূর্তগুলোই খুঁজে পাই, যা আমাদের ঋদ্ধ করে। ক্যামেরা চলছে। ভারতীয় নৌবাহিনীর কার র্যালির সূচনা হলো। এই র্যালি কলকাতা আইএনএস নেতাজি সুভাষ থেকে যাত্রা শুরু করে প্রথমে চেন্নাই ও পরে কন্যাকুমারীতে গিয়ে যাত্রাপথ শেষ করবে। 18 দিন ধরে 3800 কিলোমিটার পথ পরিক্রমা করবে এই র্যালি। র্যালিতে 15টি গাড়ি অংশ নেয়। নৌবাহিনীর 56 জন আধিকারিক, নাবিক ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। हिमांशु तिवारी विंग कमांडर জানালেন, देखिए आज का ये जो प्रोग्राम है नॉटिकल ट्रेल, जो भारतीय नौसेना द्वारा ये कार रैली ऑर्गेनाइज़ की जा रही है, इसमें करीब 15 गाड़ियां हैं। 56 भारतीय नौसेना के ऑफिसर्स, नौसैनिक और उनकी परिवार के लोग हैं जो इस में भाग ले रहे हैं। ये करीब 3800 किलोमीटर लंबी कार रैली है, जो भारत के जो तटीय क्षेत्र हैं, कलकत्ता से शुरू होकर ये कन्याकुमारी में ख़त्म होगी, बंगाल, उड़ीसा, आंध्र प्रदेश, तमिलनाडु होते हुए ये पहुँचेगी। और इसमें जहाँ जहाँ पर भी ये रैली रुकेगी, वहाँ ये लोग जो जनता से इंटरेक्ट करेंगे, उनको भारतीय
नौसेना के विषय में जागरूक कराएंगे कि वो नौसेना को कैसे ज्वाइन कर सकते हैं, नौसेना की जो अग्निवीर योजना है उसके क्या फ़ायदे हैं और उसमें वो लोग कैसे आ सकते हैं। तो जनरली इसका उद्देश्य नौसेना के बारे में जागरूकता फैलाना है। ক্যামেরা চলছে রিসার্চ ইনস্টিটিউট ফর হিউম্যান অ্যান্ড এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট বা রিহাদের উদ্যোগে আমরা শিল্পী শীর্ষক একটি চিত্র প্রদর্শনীর সূচনা হয়। গোলপার্ক রামকৃষ্ণ মিশনে আয়োজিত এই প্রদর্শনীতে ৬৫ জন শিশুর ১০০টি চিত্র প্রদর্শিত হয়। শিশুমনের কল্পনার বিকাশে সহায়তা করতেই এই উদ্যোগ। মনের খেয়ালে এঁকেছে শিশুরা। সব রকম বিষয় উঠে এসেছে প্রদর্শনীতে। উদ্বোধনী অনুষ্ঠানে শিশুদের পদক দেওয়া হয়। সব মিলিয়ে চিত্তাকর্ষক এক প্রদর্শনী উপহার পেল কলকাতা। সংস্থার পক্ষে ডক্টর অন্বেষা পাল দাস জানালেন, রিহাদ একটি এনজিও এবং 2008 সাল থেকে আমরা কাজ করছি। তার একটি বড় উদ্যোগ হচ্ছে আমরা শিল্পী এক্সিবিশন হয় পেন্টিং এবং আর্টওয়ার্কের বাচ্চাদের নিয়ে। এখানে কিন্তু শিশু শিল্পী হিসাবে নয়, বাচ্চাদের আমরা শিল্পী হিসাবে সম্মান দিই এবং সেখানে প্রফেশনালভাবে আর্টগুলোকে এক্সিবিশন করানো হয় এবং ওদেরকে মানে শিল্পী হিসাবে যতটা আমরা মানে মোটিভেট করতে পারি সেই উদ্যোগটা রাখা হয়। এখানে আমাদের প্রচুর ছেলেমেয়ে এসছে দূর দূরান্ত থেকে, নামখানা, কাকদ্বীপ, আবার কলকাতা থেকেও আছে। তো এটা একটা সংমিশ্রণ গ্রাম এবং শহরের, এবং যাদের শিল্পী মন, সেই শিল্পী মনটাকে এখন তো পড়াশুনোর চাপে সবাই মানে আর্টটাও সবাই কপি করে ফেলছে। তো সেই কপি পেস্টের বাইরে গিয়ে ওরা কি ভাবছে সেই জায়গাটাকে আমরা তুলে ধরার চেষ্টা করি এই আমরা শিল্পী এক্সিবিশনের মধ্যে দিয়ে। এখানে 65 জন পার্টিসিপেন্টস এসছেন এবং এখানে 69টা কাজ আছে। এখানে ওদের ক্যাটালগ করানো হয় এবং করে তাছাড়া আমাদের আজকে অনুষ্ঠানটি উদ্বোধন করেছেন স্বামী সুপর্ণানন্দ মহারাজজি এবং উনি প্রত্যেকটি বাচ্চার সাথে কথা বলেছেন এবং ওদের উদ্বুদ্ধ করেছেন। তো এটা আমাদের কাছে খুব বড় পাওয়া। তো আমাদের যারা সবাই এগিয়ে এসছেন আমাদের সাথে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ এবং সবথেকে বেশি কৃতজ্ঞ বাচ্চাদের প্রতি, তারা এতটা মন দিয়ে করেছে তাদের বাবা মাদের প্রতি। তো এটা আমরা সত্যি আমাদের এই উদ্যোগটা আমরা যদি মানুষের কাছে পৌঁছে দিতে পারি, এটা আমাদের একটা বড় পাওয়া হবে। ক্যামেরা চলছে